আসসালামু আলাইকুম। আমরা পাইথন স্ট্রিং নিয়ে কথা বলবো। আমরা জানি যে যখন কতগুলো ক্যারেক্টারকে এরকম ডাবল কোটেশন দিয়ে আটকানো হয় তখন সেটা স্ট্রিং হয়ে যায়। তো স্ট্রিং মূলত ডাবল কোটেশন দিয়েও আটকানো যায়, আবার সিঙ্গেল কোটেশন দিয়েও আটকানো যায়। আবার স্ট্রিংটা যদি মাল্টি লাইন হয় তাহলে তাকে আমরা এরকম 3টা কোটেশন দিয়ে আটকাবো, তাহলে সেটা মাল্টি লাইন স্ট্রিংয়ের বিহেভিয়ার করবে। তো আমরা এই জিনিসগুলো সরাসরি একটু এডিটরে চলে যাই। আমি কোল্যাবে যাচ্ছি। এখান থেকে প্রথমটাই নিলাম। আসার পর আমার যেহেতু আগে এখানে অ্যাকাউন্ট করা আছে এজন্য এরকম ইন্টারফেস আসছে। আমি নিউ নোটবুক দিলাম। এখান থেকে আমি একটা নতুন কোড সেল নিয়ে এখানে লিখি যে প্রিন্ট হ্যালো। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু আমার একটা স্ট্রিং, এটাকে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে আটকাইছি। আমি রান করি, রান করলে আমি নিচে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো। আমি চাইলে এটাকে যদি সিঙ্গেল কোটেশন দিয়ে আটকাই তবুও কিন্তু আমার এখানে আউটপুটটা আসবে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আমি স্ট্রিংকে একটা ভেরিয়েবলের মধ্যে নেই, এ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। আমি আগের দুইটা লাইন কমেন্ট করে দিই এবং আমি এখানে প্রিন্ট এ দিই, তাহলে কিন্তু আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাবো। এখন এই কোটেশন আমরা যদি এখানে এই স্ট্রিংয়ের মধ্যে কোনো কোটেশন হুবহু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? ধর আমি এই স্ট্রিংটা ডাবল কোটেশন দিয়ে তৈরি করছি, তো আমি এখানে যদি এরকম সিঙ্গেল কোটেশন দিই তাহলে এই সিঙ্গেল কোটেশনটা আমার ডিসপ্লেতে হুবহু দেখা যাবে। যেমন যে হ্যালো ওয়ার্ল্ডের আগে সিঙ্গেল, আমাদের অনেক সময় এরকম কোনো ওয়ার্ডকে কোটেশনের মধ্যে আটকানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করব। আবার যদি আমরা বাহিরে সিঙ্গেল কোটেশন দিই তাহলে কিন্তু আমরা ভিতরে কিন্তু আমাদেরকে তখন ডাবল কোটেশন দিতে হবে। এখন কিন্তু আমার এই স্ট্রিংটা কোটেশন আকারে দেখা যাবে। আমাদের কখন বিভিন্ন অপারেশনের সময় প্রয়োজন হয় যে এই স্ট্রিংটার লেন্থ কত, মানে এখানে কয়টা ক্যারেক্টার আছে। তাহলে আমি জাস্ট এ যদি দিই তাহলে আমার এই স্ট্রিংয়ের লেন্থটা প্রিন্ট হবে, যে এই স্ট্রিংয়ের লেন্থটা আছে কত, 13। মানে এখানে 13টা ক্যারেক্টার, এখানে আমার 13টা ক্যারেক্টার আছে। আমরা পরবর্তীতে যখন ছোটো ছোটো এক্সাম্পল দেখব তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে যে এই লেন্থগুলো দিয়ে আমরা কী কাজ করতেছি, কেন প্রয়োজন। আচ্ছা, তারপরে আমরা স্ট্রিংয়ের আরও কিছু অপারেশন যদি দেখি, যে কোনো একটা ওয়ার্ড কোনো নির্দিষ্ট স্ট্রিংয়ে আছে কিনা এটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা এই অংশটা হুবহু একটু কপি করে নিয়ে এখানে হুবহু পেস্ট করে দিই। এখানে দেখেন বলা আছে যে ফ্রি শব্দটা কি এই স্ট্রিংয়ের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে। যে ফ্রি ইন টেক্সট, এই ইন একটা অপারেটর যা মূলত কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে খোঁজার জন্য ব্যবহার করা হয়। যদি এটা থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে। তো আমি যদি আউটপুট দেখি, এখানে ট্রু রিটার্ন করছে। আর আমি যদি এখানে বলি যে নট ইন, তাহলে এবার কি রিটার্ন করবে বলেন তো? আমি এখন কি বলতে চাচ্ছি? আমি বলতে ফ্রি শব্দটা এইখানে নাই, কিন্তু ঘটনা তো তা না, ফ্রি শব্দটা তো এখানে আছে, এই জন্য কিন্তু আমার ফলস আসছে। আচ্ছা, আমি এখানে যদি একটা ওয়ার্ড দিই FIRST, ফার্স্ট, ফার্স্ট নট ইন টেক্সট, মানে ফার্স্ট শব্দটা টেক্সট স্ট্রিংয়ের মধ্যে নাই। কথা তো সত্য। হ্যাঁ, আমি এখন যদি রান করি তাহলে আমি দেখেন আউটপুটে কিন্তু ট্রু পাবো। হ্যাঁ, যে ফার্স্ট শব্দটা নট ইন টেক্সট, ফার্স্ট শব্দটা এই টেক্সট স্ট্রিংয়ের মধ্যে নাই। আমরা স্ট্রিংয়ের স্লাইসিংটা একটু দেখব। স্লাইসিংটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা কোনো কোনো স্ট্রিং থেকে কোনো একটা নির্দিষ্ট অংশকে এক্সট্রাক্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের স্লাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমাদের যে মোবাইল নাম্বারগুলো এরকম থাকে +880, আমাকে কী করতে হবে? এই অংশটা নিতে হবে। তাহলে আমাকে এই স্ট্রিংটাকে স্লাইস করতে হবে। স্লাইস করে শুধুমাত্র এইখান থেকে যে মোবাইল নাম্বার যে অংশটা আছে এই অংশটা আমি রিসিভ করব। তাহলে আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম নাম্বার নামে, এবং সেখানে এই যে টেক্সটের 3 নাম্বার পজিশন থেকে তারপরে যতগুলো আছে সবগুলোই আমার নাম্বারের মধ্যে আসবে। তো আমি যদি এখানে নাম্বারটা প্রিন্ট দিই, রান করি, তাহলে আমরা কিন্তু শুধু মোবাইল নাম্বারটা যে অংশটুকু সেই অংশটুকু দেখতে পাচ্ছি। কান্ট্রি কোডটা কিন্তু আমার এখানে আসে নাই।
আবার যদি আমি চাই যে কোনো একটা নির্দিষ্ট অংশের যে মান আছে সেটা প্রিন্ট করতে, আমি চাচ্ছি 3 নম্বর পজিশন থেকে পরবর্তীতে 3, 4, 5, 6, 7 নম্বর পজিশনের ভ্যালুটা আমি প্রিন্ট করব। এখানে আমি যদি 7 দিই, যে 3 থেকে 7 পর্যন্ত ভ্যালু প্রিন্ট হবে, তাহলে আসলে 7 পর্যন্ত ভ্যালু কি আছে, এটা হলো 3 নম্বর পজিশন আছে, তাহলে 3, 4, 5, 6, 7-এ কিন্তু 4 আছে। কিন্তু আমি যদি প্রিন্ট দিই, এখানে দেখেন যে 4টা কিন্তু আসে নাই। কেন আসে নাই? এই 7টা আসলে এক্সক্লুসিভ, এই 7 পর্যন্ত সে যাবে না, তার এক ঘর আগ পর্যন্ত আমাকে দিবে। তো আমি যদি এখানে 0 থেকে এই যে 4 পর্যন্ত এইটুকু প্রিন্ট দিতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে 8। এখন কিন্তু আমি 0 থেকে 4 পর্যন্ত এই ভ্যালুটা আমি পাচ্ছি। আমার স্ট্রিংয়ের এই বিষয়টা খেয়াল রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে পজিশন, যে আমার এই পজিশনের মান হচ্ছে 0, এই পজিশনের মান হচ্ছে 1, এই পজিশনের মান হচ্ছে 2, এই পজিশনের মান হচ্ছে 3, এই পজিশনের মান হচ্ছে 4। এইভাবে করে আমার এই পজিশনের মান নির্ধারণ হবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30, 12, 30। আমরা যদি চাই যে না, আমার স্ট্রিং আমি শুরু থেকে 3টা ক্যারেক্টার পড়বো, মানে আমি শুধু ফোন নাম্বারের কান্ট্রি কোডটা আমি দেখতে চাই, তাহলে আমি এটা কি করে লিখব? আপনারা ভিডিওটা পজ করে তারপর ট্রাই করবেন যে আসলে আমি তাহলে এটা কিভাবে লিখতে পারি। আমরা এটা যেভাবে লিখব, যে এইখানে আমি এই শেষে দিব হচ্ছে 3, আর এখানে শুরুতে কিছু দেবো না। তার মানে স্টার্ট এই পজিশন থেকে শুরু হবে 0, 1, 2, 3। 3-তে 0 আছে, কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে এই ভ্যালুটা কাউন্ট হয়, তার এক ঘর আগ পর্যন্ত সেই মান আমাকে রিটার্ন করে। তাহলে আমি যদি প্রিন্ট করি, তাহলে আমি কিন্তু ওই যে +88 পাচ্ছি। তার মানে আমি আর +88 4 যদি এখানে, তাহলে +880 পাচ্ছি। আমি কিন্তু কান্ট্রি কোডটা পেয়ে যাচ্ছি ফোন নাম্বারের। স্লাইসিংয়ের আরও কিছু বিষয় আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাই স্ট্রিংয়ের। আচ্ছা, মডিফাই স্ট্রিং। আমরা এই স্ট্রিংকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি বা মডিফাই করার প্রয়োজন হয়। যেমন আমরা যখন কোনো ফর্ম পূরণ করি, তো এই ফর্মে আমরা ধরেন লিখে থাকি যে এরকম এরকম আমরা লিখি, কিন্তু দেখা যায় যে যখন আমরা ওই সাবমিটে ক্লিক করি, আমাদের যে অ্যাপ্লিক্যান্ট কপি যে হাতে পাই, সেখানে দেখা যায় সবগুলো বড় হাতের হয়ে আছে বা সবগুলো ছোট হাতের হয়ে আছে। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? ধরেন এখানে আইটাকে আমি করে দিলাম, সেন্টেন্স কেসে করে দিলাম এটাকে। তো আমরা এখানে প্রিন্ট নেম ডট আপার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমার কি হবে, এই নেমের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে সবগুলোকে সে আপার কেসে কনভার্ট করে দেবে। আবার আমি চাইলে যদি নেম ডট লোয়ার দেই, তাহলে আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে সে লোয়ারে কনভার্ট করে দিবে। এরপরে যেটা আছে স্ট্রিং ডট স্ট্রিপ আছে। স্ট্রিপের কাজটা হলো যে দেখেন এইখানে কিন্তু একটা স্পেস আছে এবং এইখানে একটা স্পেস আছে। তো স্ট্রিং ডট স্ট্রিপ দিলে আমার এই স্ট্রিংয়ের আগে যে স্পেসটা আছে, এই স্পেসটা সে প্রিন্ট করবে না বা এই স্পেসটা সে নেবে না, শুধু যে এক্সাক্ট যে স্ট্রিংটুকু আছে সেই স্ট্রিংটুকু আমাকে রিটার্ন করবে। আর স্ট্রিং ডট রিপ্লেস যেটা আছে, তো আমি স্ট্রিংয়ের কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে যদি রিপ্লেস করতে চাই, যে এইচটাকে যে দ্বারা রিপ্লেস করব, তাহলে আমরা এখানে যেটাকে রিপ্লেস করব সেইটা প্রথমে বসবে, আর যাকে রিপ্লেস করব সেটাকে আমরা দ্বিতীয় পজিশনে দিব। এরপরে স্ট্রিং ডট স্প্লিট আছে। এটা আমরা যখন ছোটো ছোটো অ্যাপ্লিকেশন তৈরি করবো, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে, এই জন্য বিষয়ের কনসেপ্টগুলো আমরা শুরু থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা স্ট্রিং ডট স্প্লিটটা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে ইমরান হাসান লেখা আছে। তো আমি এখানে যদি প্রিন্ট নেম ডট SPLIT দেই, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর মাঝখানে জাস্ট এরকম দিলাম। এখন যদি রান করি, একটা ইরোর দিছে এমটি সেপারেটর। কেন ইরোরটা আসলো? তো আমি আসলে বলতেছি যে এই স্প্লিটের কাজ হলো যে সে আমার এই স্ট্রিংটাকে ভেঙে দিবে। এখানে অনেক বড় হয়তো একটা স্ট্রিং আছে, যে ধরেন এখানে যদি আমি বড় একটা স্ট্রিং দেই, যে এখানে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড আমার আলাদা আলাদা ভেঙে যাক, তাহলে আমাকে বলতে হবে আমি কিসের উপর ভিত্তি করে ভাঙবো। আমি ভাঙবো হচ্ছে স্পেসের উপর ভিত্তি করে, তাহলে আমাকে একটু স্পেস দিয়ে যাইতে হবে। এখন যদি আমি রান করি,
তাহলে দেখেন আমার প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে দিছে, এই টোটাল স্ট্রিংটাকে সে স্পেসের উপর ভিত্তি করে ভেঙে দিছে। এটা মূলত সে একটা লিস্ট আকারে আমাকে রিটার্ন করছে। আমরা লিস্ট নিয়ে আবার দেখবো যে লিস্ট কিভাবে কাজ করে। তো আমরা যখন স্প্লিট করি, কোনো একটা স্ট্রিংকে স্প্লিট করি, তো সে আমাকে রিটার্ন করে একটা লিস্ট, যার মধ্যে মূলত এই স্ট্রিংয়ের সবগুলো ওয়ার্ড আলাদা আলাদাভাবে জমা থাকে। তো এই স্প্লিটে আবার আমরা বিশেষ কোনো শব্দ বা বিশেষ কোনো ক্যারেক্টার দিয়ে আলাদা করতে পারি। যেমন ধরেন আমি এখানে যদি স্পেসের পরিবর্তে এরকম ধরেন এন দিতাম, তাহলে এবার দেখেন কি হয়। দেখেন এই যে এন এর আগ পর্যন্ত, এই যে এন এর যে আগ পর্যন্ত এইটুকু আমার একটা অংশ হয়ে গেছে, আর এন এর পরের যে অংশটা সেটা আমার আর একটা অংশে রূপান্তর হয়ে গেছে। তারপরে আমরা স্ট্রিং এর আরেকটা অপারেশন দেখি, যে স্ট্রিং কনক্যাটেনেশন। আমরা দুটো স্ট্রিংকে একসাথে যুক্ত করতে পারি। যেমন ধরেন এখানে লেখা আছে যে মাই ভিলেজ নেম ইজ, এই ধরেন এখানে এইটুকু লেখা আছে, আর এর একটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এরকম লেখা আছে। এখন আমি চাইলে দুটো স্ট্রিংকে একসাথে কনক্যাট করে ফেলতে পারি। তাহলে হচ্ছে টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে নেম প্লাস, এখন এখানে আমি যদি এই টেম্পটাকে যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে মাই ভিলেজ নেম ই চতর একসাথে চলে আসছে, কিন্তু মাঝে কোনো স্পেস নেই। তাহলে মাঝে যদি আমি স্পেস দিতে চাইতাম, তাহলে এইখানে আমি একটা এরকম স্পেস দিয়ে এইভাবে যুক্ত করতাম। এখন যদি আমি রান করি, তাহলে দেখেন মাই ভিলেজ নেম ইজ চতর, এটা কিন্তু স্পেস সহ এখানে চলে আসছে। ফরম্যাট স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে যে বিষয়টা আছে যে আমরা এই যে যে দুইটা ভেরিয়েবল যুক্ত করলাম, আমরা চাইলে কিন্তু সরাসরি কোনো একটা স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবলটা যুক্ত করে দিতে পারি। যেমন আমি যদি এই স্ট্রিংটা এখানে ভেরিয়েবল আকারে না দিয়ে সরাসরি এইখানে এরকম স্ট্রিং আকারে যদি দিয়ে দিই, তবেও কিন্তু আমার এই স্ট্রিংয়ের পরেই এই ভিলেজ ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা সে শো করবে। রান করি আমি, মাই ভিলেজ নেম ইজ চতর। আচ্ছা, তারপরে আছে স্ট্রিং আর অ্যারে নিয়ে যদিও পরে বিস্তর আলোচনা আছে, তবে আমরা আপাতত একটু বলে রাখি যে আমাদের যে স্ট্রিংটা এই স্ট্রিংটাকে মূলত একটা অ্যারে হিসেবে চিন্তা করা হয়। এবং অ্যারের আমরা আগে যেটা দেখছিলাম যে পজিশনের ভ্যালুগুলো, এটা হচ্ছে 0 পজিশন, এটা হচ্ছে আমার 1 পজিশন, এটা হচ্ছে আমার 2 পজিশন। এইভাবে করে আমার n সংখ্যক ক্যারেক্টার থাকলে n-তম পজিশন কিন্তু এইটা, n-1তম পজিশন কিন্তু এইটা। এখন আমি চাইলে এই স্ট্রিংটা একটা অ্যারের মতো বিহেভ করতেছে, তো আমি চাইলে কিন্তু এই স্ট্রিংয়ের কোনো একটা নির্দিষ্ট লোকেশনের নির্দিষ্ট ক্যারেক্টারকে রিড করতে পারি। যেমন এখানে এ, তারপরে এই যে বন্ধনীর ভিতরে অন, মানে হচ্ছে এই যে অনতম পজিশন যে ভ্যালুটা সেটা সে রিটার্ন করবে। তাহলে এবার আমরা অনুমান করতে পারছি যে এখানে আসলে কি প্রিন্ট হবে। যদি আমরা প্রিন্ট দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইটা আমাকে সে রিটার্ন করছে। তাহলে কিন্তু আমি কোনো একটা নির্দিষ্ট পজিশনের ভ্যালুকেও কিন্তু আমি রিটার্ন করতে পারি। আমরা স্ট্রিং নিয়ে যে কাজটুকু করলাম, এই কাজটুকু আমরা চাইলে কিন্তু এখানে এই যে আমি গুগল কোল্যাবে করছি, তো আমি চাইলে কিন্তু এটাকে ভিএস কোডেও করতে পারতাম। আমি এই কোডটুকু কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা ভিএস কোডটা রান করি। ভিএস কোডটা রান করলে দেখেন আমি আগে থেকে ভিএস কোডে যে প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামগুলো এখানে জমা থাকে। তো আমি যদি চাই যে ওই যে আমার কোনো নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ভিএস কোডটা রান করতে, তাহলে মনে আছে তো আমাদের কিভাবে রান করব সেটার জন্য আমি প্রথমে আমাদের ওই ফোল্ডারের ভিতরে যাব। পরে ফোল্ডারে আসার পরে আমি এখানে তার যে অ্যাড্রেস বার আছে এখানে টাইপ করব সিএমডি, তারপরে ইন্টার দিব। এখানে লিখব সিওডি কোড স্পেস তারপরে ডট, ইন্টার দিলে আমার ভিএস কোডটা মূলত এই ফোল্ডারের অধীনে রান হবে। এখানে আমি যে ফাইলগুলো তৈরি করব তা মূলত তার যে ডেস্টিনেশন লোকেশন কিন্তু এই ফোল্ডারেই থাকবে। তাহলে আমি এখন এখানে এই যে আমার ফোল্ডারের নাম, পাশে যে প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে নতুন ফাইল নেওয়া যাবে। আমি ফাইলের নাম দিলাম string.py। তারপরে এখানে আমি কোডটা পেস্ট করে দেই,
এই পেজে এইখান থেকে যদি রান ক্লিক করি, তাহলে আমি কিন্তু আমার এই যে আউটপুটে যে ইটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু গুগল কোল্যাবে না গিয়ে সরাসরি ভিএস কোডেও কিন্তু কোডটা রান করতে পারি। ধন্যবাদ সবাইকে।